আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 161 পৃষ্ঠায় যেই চকটা রয়েছে, তো এই চকটা তোমরা কিভাবে লিখবে। এখানে যে গল্প লিখি, নিচের ফাঁকা জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লেখো, গল্পটির একটি নাম দাও। এখানে তোমাদেরকে গল্প লেখার কথা বলা হয়েছে। তো তোমরা এই চকটা তারপর 162 পৃষ্ঠায় উপরের দিকে চকের বাকি অংশ দেওয়া আছে, তো এই দুটো চক তোমরা কিভাবে লিখবে। তো চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো। আমি এখানে একটি বিষয়ে নির্বাচন করে নিয়েছি, যেমন গাছ বন্ধু। তারপর রাজুর বয়স 11 বছর, সে এবার ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বন্ধুদের দেখা দেখি তারও বাগান করার শখ হয়েছে। বাবাকে এই কথা জানাতেই বাবা তার পড়ার রুমের সামনের বিভিন্ন ফুলের গাছ দিয়ে সুন্দর একটা বাগান করে দেন, আর ঘরের সামনে লাগান কয়েকটা ফলের গাছ, আম, জাম, লিচু, কাঁঠাল, আমড়া, বড়ই গাছ। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে যাচ্ছে। রাজু তার দাদাভাইকে নিয়ে বাগানের চারপাশে বেড়া দিয়েছে, যেন গরু ছাগল তার বাগানকে নষ্ট করতে না পারে। বাগানে সারা বছরই বিভিন্ন জাতের ফুল ফুটে থাকে। ফুল ফুটলে রাজুর আনন্দ যেন আর ধরে না। ইদানিং সে ফুল গাছের সাথে সাথে কিছু শাকসবজিও লাগিয়েছে। স্কুল থেকে ফিরে এবং স্কুলে যাওয়ার আগে অবসর সময়টুকু রাজু তার বাগান আর ফল গাছগুলোর সাথেই কাটায়। গাছে পানি দে, মোড়া পাতা তুলে ফেলে গোড়ায় মাটি দে। এভাবে পড়াশোনার ফাঁকে কিছু সময় সে গাছের সাথে কাটায়। গাছে ফুল ফুটলে, ফল ধরলে সে সবাইকে এনে দেখায়, আত্মীয় স্বজনকে ফোন করে জানায়। গাছের প্রতি এমন অপার টান দেখে দাদু সকলের কাছে বলে বেড়ায় যে গাছগুলোই রাজুর বন্ধু। দাদুর কথা শুনে রাজুর ভেতর প্রশ্ন জাগে, গাছ কি কখনো মানুষের বন্ধু হতে পারে? গাছ তো গাছই, সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ফুল ফুটাবে, ফল ফলাবে। গাছ তো কথা বলতে পারে না, চলতে পারে না, তারপরও গাছ আমাদের বন্ধু হয় কিভাবে? দাদু খুব গুরুত্ব দিয়ে শুনছেন রাজুর কথা। তারপর দাদু রাজুকে কাছে ডেকে রাজুর নাক টিপে ধরলেন। নিঃশ্বাস নিতে না পেরে রাজু চিৎকার করে ওঠে, এবার শোনো রাজু, তোর নাক আমি চেপে ধরেছিলাম কিছু সময়ের জন্য, আর এ সময়টাতে তোর দম বন্ধ হয়ে আসছিল অক্সিজেনের অভাবে। রাজুর মুখে কোনো কথা নেই, শুধু দাদুর মুখের দিকে তাকিয়ে কথা শুনছে। দাদু বলতে থাকেন, তাহলে সারা পৃথিবী থেকে যদি অক্সিজেন চলে যায় তবে কি হবে? রাজু বলল, তবে তো আমরা সবাই মরে যাব। দাদু দাদু বললেন, ঠিক তাই, এ কারণেই গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি গাছ তা শুষে নেয়। এ কথা শোনার পর রাজু চোখ বড় বড় হয়ে যায়, তার চোখে মুখে তৃপ্তির ছায়া পড়ে। রাজু দৌড়ে গিয়ে ফল গাছগুলোকে জড়িয়ে ধরতে শুরু করে। গাছ যে আমাদের কত বড় বন্ধু তা সে আজ উপলব্ধি করেছে। তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো।